কাল আমার বার্থডে, কাল 27শে জুলাই আর 26শে জুলাই। আর আমি এখন আছি মুম্বাইতে, তোমরা তো সবাই জানোই। তো আজকে আমি ওর থেকে বার্থডে ট্রিট নেবো আর বার্থডে শপিং করব। ও আমাকে নিয়ে আজকে যাবে বার্থডে শপিং করাতে, তো দেখি কোথায় নিয়ে যায়। তো এই দেখো দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি বার্থডে শপিং করতে। আর আমি রাতে ডিনার করে দেন আমি আর্লি মর্নিংয়ে কলকাতা ফিরবো। দুজনে মিলে অনেক ডিসাইড করার পরে ঠিক করলাম আমরা দুজন মিলে H&M-এ যাবো। তো সোজা ওখান থেকে চলে এসেছি H&M-এ। এই দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা H&M-এ ঢুকে গেছি, মানে এন্ট্রি করে গেছি। আর H&M-এ না অনেক অফার চলছিল। তো অফার তো দেখার টাইম নেই, কারণ আমার এখানে শপিং করার পর ডিনার করতে হবে, দেন আমাকে আর্লি মর্নিং ফ্লাইটও ধরতে হবে। সো আমি কিছু কেনাকাটা করলাম, তোমাদের সঙ্গে জরুরি শেয়ার করবো। আর এই দেখো একদম H&M-এর বাইরে দেখো এরকম ডিজাইন, মানে এরকম সাজানো ছিল। সাজানোটা তো আমার খুবই পছন্দ হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপরে দেখো শপিং করে বেরিয়ে এসেছি। আমি দুটো ফ্রক নিয়েছিলাম, একটা জিন্স আর একটা স্কার্ট নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। শপিং করা তো হয়ে গেছে। দেন আমি ওকে বলছিলাম তুমি আমাকে কোথায় ট্রিট দেবে, আই মিন ডিনার করাবে, বার্থডে ডিনার। দেন ও আমাকে বলছিল যেখানে বলিউড সেলিব্রিটিরা ডিনার করে, যে ক্যাফেতে যায় সেখানে নিয়ে যাবে। দেন আমরা ওখানে চলে এসেছি। ফার্স্টলি তোমরা দেখো ওই জায়গাটা দেখে কিছু রিলেট করতে পারছো? যারা নিউ টাউন থাকো, যারা কলকাতাতে থাকো, তারা দেখলে বুঝতে পারবে জায়গাটা অনেকটা নিউ টাউনের মতন দেখতে। দেখো গাইস, কলকাতা নিউ টাউনের মতন অনেকটা দেখতে, একদমই সিমিলার। আর আমরা এই ক্যাফেটাতে যাব। ক্যাফেটার নাম হচ্ছে গেটওয়ে টাফ রুম। এই দেখো ক্যাফেটা, এখান থেকে এন্ট্রি গেট। আর আমি ও এখানে পৌঁছে গেছি। আর তার আগে আমার একটু ভিডিও নিয়ে নিয়েছি। দেখো আমাকে কেমন লাগছিলো, চুলটা আমি বেঁধে নিয়েছি। আর আমি না একটু মোটা হয়ে গেছি মনে হয়, আমাকে বলছিল। আর আমরা এই দেখো এন্ট্রি করে নিয়েছি। এই দেখো খুব সোভার ক্রাউড ছিল, আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তারপর আমাদের ফুড মেনু, বার মেনু দেওয়া হয়েছে। ও আমাকে প্রথমেই বলেছিল এটা সেলিব্রিটিদের রেস্টুরেন্ট, ক্যাফে। তো এখানে ইন্ডিয়ান কোনো আইটেমই নেই, এখানে সব মেক্সিকান ফরেনার আইটেম রয়েছে। তো আমি যথারীতি কিছু আইটেম অর্ডার দিয়ে ফেলেছিলাম। আর আমি এখানে আইটেম অর্ডার দিয়েছিলাম একটা মকটেল, যেটা ও খাবে কারণ ও ড্রিঙ্ক করে না, আর চিকেন উইংস উইথ আমি সত্যি নামগুলো ভুলে গেছি বিকজ খুবই হার্ড নাম ছিল। আমি চিকেন উইংস অর্ডার দিয়েছিলাম উইথ ক্যারামেল, একটা এগ অমলেট উইথ ব্রেড গ্রাস কিছু একটা ছিল, যেটা দেখতে পাচ্ছ আমার সামনে। অ্যান্ড এটা ছিল চিকেন গার্লিক উইথ লটস অফ ভেজিস, গ্রিন ভেজিস। এটার স্বাদটা খুবই ভালো ছিল। অ্যান্ড মকটেলটা আমি একটু টেস্ট করছিলাম, কারণ এটা ওর মকটেল ছিল আর ও ড্রিঙ্ক করে না। দেন অর্ডার দিয়েছিলাম সল্টেড মাশরুম সামথিং কিছু ছিল, কারণ নামগুলো খুবই ভাঙা ভাঙা ছিল সিরিয়াসলি গাইজ। কারণ আমরা ডাল, চাল, বিরিয়ানি, মাংস, ভাত খেয়ে অভ্যস্ত। সো আমরা ফরেন খাবার একটু কমই খাই, সেলিব্রিটিদের খাবার। সো আমি যখন টেস্ট করছিলাম খাবারগুলো খুবই ভালো ছিল। আমরা দুজনে মিলে অনেক কিছুই খাবার অর্ডার দিয়েছিলাম, আর আমাদের অলমোস্ট খাবার ডানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সটেড মাশরুমটা সত্যি টেস্টটা একদমই ভালো ছিল না। আর এখানে আমাদের বিলও চলে এসেছিলো। দেখো দুজনে মিলে আমরা 4109 টাকার বিল করে ফেলেছি। আর ওকে আমি বলছিলাম দেখো লম্বা বিল বানিয়ে ফেলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আমরা হোটেলে চলে এসেছি, কারণ আমাকে চেক আউট করতে হবে আর আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছাতে হবে। এই শুধু দেখি আর এক কাণ্ড, কারণ রাত 12টা বাজলে আমার 27শে জুলাই হয়ে যাবে। ও আমার জন্য কেকও অর্ডার করে রেখেছে। আর আমি তোমাদের বলছিলাম না, আমি এখানে একটা স্কার্ট নিয়েছি, একটা জিন্স নিয়েছি, দুটো ফ্রক নিয়েছি। এই দেখো। দেন ও নিজের হাত থেকে কেকটাকে খুলছিল বক্সটা, আর আনবক্সিং করার পরে দেখো কতটা সুন্দর কেকটা। তারপর আমি কেকটা কেটে ওকে আমি ফার্স্ট খাওয়ালাম। দেন আমি শ্রুতি দিদি, জেনি দিদিদের খাওয়ালাম। সবাইকে কেক খাওয়ানোর পরে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। আমার খুবই খারাপ লাগছিলো, ওদের সঙ্গে আমি বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে পারিনি, বিকজ আমি বাড়িতে বলে ফেলেছি যে আমি এই বার্থডেটা বাড়িতে কাটাবো। অ্যান্ড দেন সোজা ওখান থেকে দেখো রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্টে। এটা আমার আজকের আউটফিট, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ওকে তো টাটা করে বাই বাই করে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো যে এখানে থেকে যাই, ওর সঙ্গে বার্থডেটা ভালো করে সেলিব্রেট করি। কিন্তু যেতে তো হবেই আমাকে বাড়িতে, আমি কথা দিয়ে ফেলেছি। আর মা আমার জন্য অনেক দিন ধরে ওয়েট করে রয়েছে যে বার্থডে সেলিব্রেট করবো উইথ ফ্যামিলি নিয়ে।